আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, হাসিনা পালিয়ে গেছে বলার পরও গুলি, সেই ভয়াবহ দিন নিয়ে সানি মৃধার জবানবন্দি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক রক্তাক্ত বিকেল। আশুলিয়ার বাইপাইল মোড়ে স্বাধীনতার আকাঙ্ক্ষায় মিছিল করছিল তরুণেরা। শেখ হাসিনার পালানোর খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে মেতে ওঠে ছাত্র জনতা, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিভীষিকায়। এলো পাতারি গুলিতে রক্তে ভেসে যায় রাস্তা। সেই ভয়াল দিনটির স্মৃতি আজও ভুলতে পারেন না জুলাই গণ অভ্যুত্থানে আহত 29 বছর বয়সী সানি মৃধা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন, শেখ হাসিনার পালানোর খবর শুনে আনন্দে মেতে ওঠে ছাত্র জনতা। এক পর্যায়ে পুলিশের গুলির শিকার হয়। হাসিনা পালিয়ে গেছে বলার পরেও পুলিশ তাদের উপর এলোপাতাড়ি গুলি চালায়, যার ফলে সানি মৃধার 2 পায়ে গুলিবিদ্ধ হয় আর শরীরে লাগে ছড়রা গুলি। 17টি পিলেট বের করা হলেও ডান হাতের কনুইতে এখনো একটি রয়ে গেছে। সানি বলেন, গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর সহযোদ্ধারা কাঁধে তুলে তাকে হাসপাতালে নিতে ছুটে যায়, কিন্তু একের পর এক হাসপাতাল ভর্তি নেয়নি। শেষ পর্যন্ত গণস্বাস্থ্য, তারপর এনাম মেডিকেলে ভর্তি হন তিনি। টানা 4 মাস হাসপাতালে শুয়ে থেকেছেন, আজও হাঁটতে পারেন না স্বাভাবিকভাবে। ব্যথা এখনো জড়িয়ে ধরে প্রতিটি রাতে। চোখ ভিজে আসে যখন তিনি বলেন, ওই দিন তার সাথে থাকা সজলও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে আশুলিয়া থানার সামনে ভ্যানে তুলে তাকে পুড়িয়ে দেওয়া হয়। সানি অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই স্থানীয় এমপি সাইফুল ইসলাম ও তার অনুসারীরা সেই দিনের হত্যাযজ্ঞ চালায়। তার কণ্ঠে একটাই আবেদন, যারা ক্ষমতার অপব্যবহার করে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে তাদের বিচার হোক। এ মামলায় এখন পর্যন্ত 21 জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে আগামী 5 নভেম্বর। গ্রেপ্তার 8 জন আসামি কারাগারে, আর সাবেক এমপি সাইফুল সহ 8 জন এখনো পলাতক। শাহানা জাহান, নয়াদিগন্ত।